হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছি। আজকে আমরা জানবো ক্যানভা দিয়ে কিভাবে ইনফোগ্রাফিক ডিজাইন করতে হয় এবং ইনফোগ্রাফিক ডিজাইন করে ফাইবার মার্কেট প্লেস বা অন্যান্য মার্কেট প্লেস থেকে কিভাবে করে ইনকাম করতে হয়। তো আমরা সবার আগে ফাইবার মার্কেট প্লেসে যাব, গিয়ে দেখবো যে ইনফোগ্রাফিক্স এর ডিমান্ড কেমন। তো আমরা এখানে সার্চ দিব ইনফোগ্রাফিক্স। চলে আসছে ইনফোগ্রাফিক ডিজাইন। এখানে রেজাল্ট পেয়েছি আমরা খুব কম। এখানে আমরা রেজাল্ট পেয়েছি খুব কম, মাত্র 3400 প্লাস ব্যক্তি এখানে কাজ করে। অর্থাৎ আমরা অন্যান্য যে বড় বড় ডিজাইন গুলোতে দেখি 70,000 80,000 ব্যক্তি কাজ করে, বাট ইনফোগ্রাফিক ডিজাইন নিয়ে শুধুমাত্র কাজ করে 3400 প্লাস ব্যক্তি। অর্থাৎ এখানে হচ্ছে যে প্রতিযোগী খুব কম, একদমই খুব কম প্রতিযোগী, যার কারণে এখান থেকে কাজ করতে বা কাজ পেতে অনেক সুবিধা হবে। এবার আমরা দেখবো যে আসলে আমাদের এখানে কাজের ডিমান্ড কেমন। এই যে এখানে যে গিগ গুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা গিগ হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইনের গিগ। কেমন, প্রতিটা গিগ হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন। হ্যাঁ, তাহলে এখানে আমরা প্রথম থেকে যদি দেখি কাজের ডিমান্ড বা অ্যামাউন্ট, এখানে একজন ব্যক্তি কাজ করে, উনি 1K প্লাস কাজ করেছে $15। এখানে একজন ব্যক্তি আছে শিরিন আক্তার, উনি হচ্ছে যে 613টা কাজ করছে $20 করে। এখানে একজন আছে শ্রী, উনি কাজ করছে 756টা, উনি $50 কাজ করছে। এবং এখানে একজন ব্যক্তি আছে একদম প্রো লেভেলের, উনি $195 কাজ করছে, 211টা কাজ করছে। তার মানে কি, কাজ আছেই। হ্যাঁ, এখানে যে গিগ গুলো আছে, এই যে দেখেন এই ব্যক্তি একদম নতুন, তারপরে উনি 27টা কাজ করছে, $10 27টা কাজ করছে। এখানে একজন 1000 প্লাস কাজ করছে $40। এই যে এভাবে করে, এই যে এখানে দেখেন একজন $65 কাজ করছে 690টা। তার মানে কি, এখানে কাজ আছে, এখানে প্রতিযোগী খুব কম, এখানে ব্যক্তি খুব কম কাজ করে, যার কারণে কাজ পাওয়া অনেক সুবিধা। এবং হচ্ছে যে আমাদের যদি কাজ জানা থাকে তাহলে কাজ করতে বেশি সুবিধা হবে। তাহলে আমরা এবার সরাসরি ক্যানভাতে যাব। ক্যানভা থেকে আমরা কিভাবে ডিজাইন গুলো করতে হয় সেটা দেখবো। আমরা চলে যাচ্ছি সরাসরি ক্যানভাতে। এই যে আমরা ক্যানভা ডিজাইনে আসছি। ক্যানভা ডিজাইনে এখানে ক্রিয়েট এ ডিজাইনে আমরা ক্লিক করে একটা পেজ নিতে পারি, কিংবা হচ্ছে যে আমরা এই যে এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে আমরা সার্চ করতে পারি ইনফোগ্রাফিক ডিজাইন। কেমন, তাহলে এই যে এখানে চলে আসছে ইনফোগ্রাফিক ডিজাইন। এই যে এখানে যে ব্যানার গুলো আছে সবগুলো হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন। কেমন, তাহলে আমরা এই যে দেখেন খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন, খুব সুন্দর। হুম, তো এরকম আমরা আরো ডিজাইন খুঁজি দেখি। এই যে এটা আছে, এটাও খুব সুন্দর একটা ডিজাইন। এই যে একটা ডিজাইন আছে, বাহ, অনেক চমৎকার চমৎকার ডিজাইন। এই যে একটা ডিজাইন আছে, আমরা এই ডিজাইনটাও নিতে পারি। বা এই যে একটা ডিজাইন আছে, সবগুলো মোটামুটি খুব সুন্দর ডিজাইন, রেডিমেড ডিজাইন এগুলো। আমরা হচ্ছে এই ডিজাইনটাও করতে পারি, এটা ভিডিও। আমরা আবার কি, এটাও করতে পারি। তো আমরা এই ডিজাইনটা করব একটু। ডিজাইনটায় ক্লিক করেছি, এবার ডিজাইনটা আমাদের সামনে চলে আসতেছে। কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করতে হবে। ক্লিক করলে ফুল পেজটা আমাদের মাঝে শো করবে। হ্যাঁ, এই যে এটাকেই বলা হয় ইনফোগ্রাফিক ডিজাইন। তাহলে আমাদের বায়ার বা ক্লায়েন্ট যেভাবে করে আমাদেরকে ডিজাইন করতে বলবে, অবশ্যই আমরা সেভাবে করে ডিজাইন করব। এবং হচ্ছে যে আমরা রেডিমেড যে টেমপ্লেট গুলো ইউজ করি, এখানে যেভাবে করে আছে সেভাবে দেয়া যাবে না, কখনো কোনো ক্লায়েন্টকে সেভাবে দেয়া যাবে না। অবশ্যই এডিট করতে হবে, ডিজাইনটা আরো একটু
সাজাতে হবে, যদিও আগে থেকে সাজানো থাকে। তো এখানে হচ্ছে যে গ্রাফিক ডিজাইন এজেন্সি, আমরা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি, এটাকে দিতে পারি কোম্পানি। এজেন্সি না দিয়ে আমরা দিলাম কি কোম্পানি। ওকে, ফাইন। আর টেক্সটটা একটু ছোট করলে মনে হয় চলে আসবে। হ্যাঁ, এই যে চলে আসছে। আমরা টেক্সটটা একটু আহ, ছোট করে দিলাম। দেন হচ্ছে যে এখানে যে পিক গুলো আছে, এই পিক গুলো আমরা সরিয়ে আমাদের যে বায়ার বা ক্লায়েন্ট আছে তাদের পিক গুলো দিতে পারি। এই যে আমি এই পিকটাকে ডিলিট করে দিলাম, ডিলিট ইমেজ। ওকে, এবার হচ্ছে যে আমি আপলোডে গেলাম। আপলোডে গিয়ে আমি জাস্ট ফর এক্সাম্পল আমি এই পিকটা দিয়ে দিলাম। এই যে এই পিকটা দিয়ে দিলাম। এই যে এইভাবে করে এটাকে আমরা চেঞ্জ করতে পারি, এটাকে চেঞ্জ করতে পারি। এখানে যে ইনফরমেশন গুলো আছে বা এখানে যে টেক্সট বা টাইটেল গুলো আছে সবগুলো আমরা চেঞ্জ করতে পারি। দেন হচ্ছে যে যখন ডিজাইনটা হয়ে যাবে, এই যে আমরা এটাকে একটু সরাই দিব, এটাকে ডিলিট করে আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টস থেকে আমরা সুন্দর সুন্দর কিছু ডিজাইন নিয়ে দিতে পারি। যেমন হচ্ছে যে এটাকে আমরা নিব, এটাকে একদম খুব ছোট করব, খুব ছোট করে এটাকে আমরা ঘুরিয়ে দিব। হ্যাঁ, এবার এটাকে নিয়ে আমরা এখানে দিব। বাহ, দারুণ লাগছে। এই যে এভাবে করে কিন্তু ছোট ছোট জিনিসগুলো খেয়াল রেখে আমাদেরকে চেঞ্জ করতে হবে। ওকে, যখন আমাদের ডিজাইনটা মনের মতো হয়ে যাবে, ডিজাইনের কাজ শেষ, তখন আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করলে আমাদের গ্যালারিতে চলে যাবে, তখন আমরা এটা বায়ারকে দিতে পারবো। তাহলে আমরা কি বুঝলাম যে আসলে কাজের অভাব নাই, কাজ যথেষ্ট পরিমাণে আছে, শুধু অভাব আমাদের কাজ জানা। তো আমরা কাজ জানবো, কাজ শিখবো, দেন হচ্ছে যে মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেসে অ্যাপ্লাই করব, আমরা অ্যাকাউন্ট করব, ভালোভাবে আমরা মনোযোগ দিয়ে কাজ করব, কাজ পেয়ে যাব ইনশাল্লাহ। কেমন? আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।